আজকের ক্লাস হলো সাইনুসয়েড। আমরা বলছিলাম না আমরা এসি সার্কিটের উপরে আমাদের মিডটার্মের পরে ম্যাটেরিয়ালটা এসি মানে অল্টারনেটিং কারেন্ট, যেটা আমরা বলেছিলাম যে এরকম লাস্ট ক্লাসে বলেছিলাম যে ডিসি আমাদের ভোল্টেজটা এরকম হয়, এসি সিম্বলটা এরকম, ভিতরে এরকম কেন? এই জিনিসটা একটা সাইনুসয়েডাল ওয়েভ। তো আজকে আমরা সাইনুসয়েডাল ওয়েভ নিয়ে এই স্টাডি করব। আজকের টপিক হলো সাইনুসয়েডস। সাইনুসয়েড মানে যে কোনো ওয়েভ যেটার শেপ হলো সাইন ওয়েভ। তো এটা যদি থিটা, এটা হলো y, এটা x, তাহলে y equals sin x, y equals sin x, y equals sin x মানে এটা x এর ভ্যালু যদি ডিগ্রিজে হয় তাহলে এটা হলো 0 ডিগ্রিজ, এটা 90 ডিগ্রিজ, এটা 180 ডিগ্রিজ, এটা 270 ডিগ্রিজ, আর এটা হলো 360 ডিগ্রিজ। এটা হলো y equal to sin x। তো y equals to cosine x কি? y equals to cosine x, আর কি cosine x মানে আমাদের গ্রাফটা 90 ডিগ্রিজ আগে থেকে শুরু হবে। তো কোসাইন হলো 0 তে, এটা হলো sin x, cosine x। তো cosine x হলো 0 তে 1, 90 তে 0, তারপরে and so on। তো আমরা যদি sin x হয় তাহলে cosine এর ভ্যালু কিভাবে পাবো? একটা টেবিল যদি করি, x sin of x, x যদি 0 হয় sin of x 0, 90 হলে sin of x হলো 1, 180, 0, 60, sorry 270, minus 1, 360, 0, okay? And cosine x 0 তে 1, 90 তে 0, minus 1, 0, তারপরে আবার 1। স্যার লেখাগুলো স্পষ্ট বুঝতেছি না। আমরা দেখতে পাচ্ছি যে cosine x sin x রিলেশনশিপ এরকম, যখন x sin x 90 হয় তখন cosine x এর 0 ভ্যালুটা সেম, sin x 180 যখন হয় তখন cosine x 90 হয়। ওকে, sin x যদি 270 হয় তাহলে cosine x এ cos of 180 এরকম রিলেশনশিপ। ধরো এটা sin 360 same as cos 270, এটা sin 90, এটা হলো cos 0। তো সবগুলোতে দেখছি সাইনে যেটাই মান হয় cos এরটা 90 কম, এটা রিলেশন y equals sin of x equals cos of x minus 90।
যে x এরই মান হয় sin এ -90 করলে এটা cos এর সেম মান, এই আনসারটা সেম আসবে, y ভ্যালুটা সেম আসবে। ভিতরে x sin x এর যদি 360 হয় cos এর 270 তে 270 করলে সেম আসবে। sin যদি sin 270 হয় তাহলে cos 180 করলে সেম আসবে। ঠিক আছে, এটা হলো sin to cos রিলেশনশিপ। এটা কেন জানা দরকার আমাদের? এটা আমাদের জানা দরকার এই কারণে আমাদের তিনজনই যায়, আসিফ ভাই যাক, সমস্যা কি? এটা আমাদের কেন করা দরকার? বিকজ আমরা এখন এই যে ক্যালকুলেশন করব, আমরা সাইন আর কস, আমাদের ভোল্টেজটা এরকম হবে, ভোল্টেজ ইকুয়ালস 3 cos 2t ফর এক্সাম্পল। ঠিক আছে, এখানে x এর বদলে টাইম হবে, টাইম, আর y এর বদলে ভোল্টেজ হবে। ঠিক আছে, এরকম কিছু একটা, ভোল্টেজ টাইম এরকম হবে। তো এখন কস হতে পারে, সাইন হতে পারে, কিন্তু এগুলাকে আমরা সব একটা ফরম্যাটে নিয়ে আসবো যেন আমাদের ক্যালকুলেশন করতে ইজি হয়। একটা নিয়ম শিখবো, এই নিয়মে সবগুলাই সলভ হবে। তো যখন আমরা সাইন দেখবো, আমরা সাইনকে কোসাইন করে ফেলবো, কি কি নিয়ম দিয়ে? এটা তো এটা একটা এতটার দিকে, এটা তোমাদের ফার্স্ট, এগুলো সব অনেক ভালো কিছু শিখলাম, বাট এটাই তোমাদের এতগুলো কথা থেকে মেইন শিক্ষা। ওকে, যে তুমি সাইন থাকবে তাকে আগে কস করবা -90। তো এখন এটা দিয়ে স্টার্ট করি। আমরা কয়েকটা প্রপার্টি শিখব। v equals 3 cos, আগে শুধু আমরা cos t নেই। হ্যাঁ, ওকে, তো এই গ্রাফ দিয়ে স্টার্ট করি। v equals to cos t, এটা হলো cos t গ্রাফ। ওকে, cos t, v t cos t মানে 90 তে 0। ওকে, তো আমরা যেমন t equals to 90 তাহলে v equals 0। ঠিক আছে, এখন v equals to cos of 90 equals 0। তো এখন আরেকটা ফর্মুলা করি, I equals to cos of 2t ফর এক্সাম্পল। ঠিক আছে, তো আমি 0 কখন পাবো, I কখন 0 হবে? I equals to cos 90 equals 0, ঠিক না? যখন I 0 চাই, 90 মানে কি? cos, এই ফর্মুলা হলো আচ্ছা আই ইকুয়ালস আচ্ছা আই ইকুয়াল টু কি স্যার? cos equal to 0, cos 2t, cos of 2t, জি স্যার জি স্যার of 2t। ওকে, I মাঝখানে লাইটের আলোর জন্য একটু সমস্যা হইতেছে। আচ্ছা, এইখানে তাহলে লিখবো না। ওকে, আমি চাই, আমি যে এখানে t equals to 90 তে 0 পেয়েছি v, তো এখানে t equals to কত হলে 0 হবে সেটা দেখি। I equals to 0 চাই, আমরা যদি মানে 0 equals cos of 2t। ঠিক আছে, আমরা জানি cos 90 equal to 0, তার মানে 2t হলো 90 হতে হবে। ঠিক আছে, t equals 45 degrees। কি তার মানে আমার cos 2t যখন হয় তখন 45 এ 0 হচ্ছে, মানে কি এখানে 2 দিলে টিটা আরো কম সময় লাগে এই পুরাটা 90 হতে। ওকে, এই পুরাটা 90 হতে, এখানে পুরাটা 90 হতে t equals to 90 হতে হবে। এটা 90 হতে হলে t equals 45 করতে হবে। ঠিক আছে, যেন এই পুরাটা 90 হয়। তো এইটা গ্রাফটা এরকম হবে। এটা কি 90, এটা হলো 180, এটা হলো 270, এটা 360। ওকে, তো 180 টা আবার 1 হবে, 270 টা, sorry,
360 barabar 360 barabar ওকে ওকে এরকম গ্রাফ তো এটা কি আমার একটা টাইমে এই 360 এর মধ্যে যখন cos t ছিল তখন একটা গ্রাফ ছিল এখন যখন 2t হয় তো একই 360 এর মধ্যে দুইটা কোসাইন গ্রাফ ঠিক আছে এটা মানে আমি ফ্রিকোয়েন্সি বলি ফ্রিকোয়েন্সি বেড়েছে ওকে বেড়েছে কততে 2 গুণে ওকে তো এই 2টাকে আমরা বলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এর সিম্বল হলো ওমেগা ওকে w এর মতো কিন্তু ওই কার্ভি ইকুয়ালস টু 2 এখানে 2 তো তোমার ভিতরে যেটাই হয় t এর সামনে যে নাম্বারটা কোসাইন সামথিং ওই সামথিংটা হলো সামথিং t ওই যে নাম্বারটা হয় সেটা হবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইউনিট হলো রেডিয়ান পার সেকেন্ড এগুলো অত ইম্পর্টেন্ট না তোমার শুধু জানা দরকার এতটুকু জানা দরকার যে এটা হলো ওমেগা আমাদের এই ওমেগাটা অনেক কাজ আমাদের ক্যালকুলেশনে কাজে আসবে ওকে তো আমরা তো একটা স্কুলে একটা সিম্বল শিখেছিলাম এফ ফ্রিকোয়েন্সি যেটা আমরা হার্টজে মেজার করি ঠিক না তো এই ফ্রিকোয়েন্সি আর ওমেগার রিলেশনশিপটা কি ওমেগা হলো এই গ্রাফটা আমরা দরকার নেই ওমেগা হলো 2 পাই এফ তো এই ফর্মুলাটা আমাদের দরকার আছে আমাদের কারণ কি কারণ অনেক প্রশ্নতে শুধু এফ দেওয়া থাকবে আমি বলেছি তোমাদের ওমেগাটা যে কোনো ক্যালকুলেশন করবো আমাদের ওমেগাটা লাগবে ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো ওমেগা এটা হলো সিম্বলটা হলো ওমেগা তো যে কোনো ক্যালকুলেশন ওমেগাটা লাগবে এজন্য তোমাদের যদি এফ দেওয়া হয় তোমরা প্রথমে আগে ওমেগা বের করবে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ এই ফর্মুলাতে ওকে পাই যে 3.14 ওই পাই আর যদি এরকম দেওয়া থাকে ওমেগা ডাইরেক্টলি এখান থেকে আসছে ওকে এই নাম্বারটা হলো ওমেগা আরো কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের ডাইরেক্টলি লাগবে না যেমন v equals 4 cos 2t plus 30 degrees ওকে এরকম হতে পারে plus 30 degrees তো 4 হলো আবার যদি cos গ্রাফটা করি এটা কোসাইন গ্রাফ 4 মানে এটা 1 না এটা 4 ওকে এটাকে বলে অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউডের এটা অত ইম্পর্টেন্ট না এটা অবশ্যই আমাদের ক্যালকুলেশন ইউজ হবে এটার নাম এটা ইম্পর্টেন্ট না এটা ডাইরেক্টলি আমরা ক্যালকুলেশন ইউজ করব এটা ছিল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মনে আছে এটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো এখানে 3 দেই ওকে ওমেগা ইকুয়ালস টু 3 এই ফর্মুলার জন্য এটাকে বলে ফেজ 30 ডিগ্রিজ এটাকে বলে ফেজ এটা হলো ফেজ 30 ডিগ্রিজটা মানে কি আমরা বলছি যখন t ভিতরেটা যখন 0 হয় তখন কোসাইন ভ্যালুটা 1 হবে ঠিক না তো এখন যখন cos 4t এমনি হয় t equal to 0 তাহলে cos 4t equals cos 0 equals 1 ঠিক না equal to 0 তখন এই কোসাইনের ভ্যালুটা 1 হয় এখন প্লাস 30 করলে কি হয় দেখি cos of 3t plus 30 degrees আমি চাই ভিতরটা 0 যেন পুরাটা 1 ওকে ইকুয়ালস টু 1 তাহলে 3t plus 30 equal to 0 degrees আচ্ছা আগে 3টা বাদ দেই t plus 30 শুধু কোসাইন t plus 30 equals 1 আমি শুধু দেখাতে চাই প্লাস 30 করলে কি হয় তো এটাকে বেসিক শুধু t plus 30 তো
যখন 1 হয় তখন t + 30 = 0 হবে, কারণ cos 0 = 1। তো t কত? 0 - 30 = 30 -30 ডিগ্রি। তো আমরা যখন +30 করি, এর মানে কি আমাদের গ্রাফটা 30 ডিগ্রি আগের থেকেই শুরু করছে, মানে 30 ডিগ্রি বোনাস পাচ্ছে, মানে এই টপটা 30 ডিগ্রি আগের থেকেই শুরু করতে পারছে, বিকজ আমরা বোনাস 30 ডিগ্রি পেয়ে গেছি। ওকে, গ্রাফটা এরকম হবে, 30 ডিগ্রি আগের থেকে শুরু করবে, কারণ আমরা 30 ডিগ্রি বেশি পেয়েছি এখানে ভিতরে। ওকে, তো এটাকে বলে ফেজ। ফেজ মানে কি আমার গ্রাফটা 0 থেকে কতটুক ডিসপ্লেসড, মানে অরিজিনাল থেকে কতটুক সরে আছে, এটাকে বলে ফেজ। এটা যারা ইলেকট্রিক্যালি করে তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের জন্য শুধু একটা ক্যালকুলেশনের মধ্যে এই সংখ্যাটা বসাবো। ওকে, কিন্তু ট্রিপল তে এটা অনেক ইম্পর্টেন্ট, আমার কারেন্ট কত ফেজে, আমার ভোল্টেজ কত ফেজে, এই ফেজ জিনিসটা ট্রিপল তে অনেক লাগে। আমাদের শুধু এটাকে বলে ফেজ বলা হচ্ছে, এটা জানলাম, এটা আমাদের ক্যালকুলেশন ইউজ করলাম। স্যার আমরা এখান থেকে কোন সূত্রটা ইউজ করব স্যার? এই যে W = 2πf, এটা তোমাদের এখান থেকে কি জানার দরকার এটা বলেছি, এটা জিজ্ঞেস করছো? তোমাদের জানা দরকার হলো, আমি সামারি করতে বলছি যে আমরা এখান থেকে আমি সামারি করছি। এই টপিকে আমরা কি কি শিখেছি? আমরা শিখেছি হলো যদি আমাদের সাইন থাকে তাহলে আমরা আগে কস করব কিভাবে। ধরো ভোল্টেজ ইকুয়ালস 3 sin 2t - 10 ডিগ্রি, আমরা কি করব? কস করব, cos 2t - 10 - 90। ঠিক আছে, আমরা sin কে cos করব কিভাবে? -90 ঢুকাবো, তো sin থেকে cos হয়ে গেছে একটা -90 এর কারণে। ওকে, 3 cos 2t - 100 ডিগ্রি, ভিতরে যেটাই হোক -90 করতে হবে। এখানে একটা উদাহরণ দিলাম 2t - 90 ভিতরে, আরো -90 করতে হবে, তো -10 - 90 - 100। ওকে, সেকেন্ড, যদি আমার v এরকম হয়, v = 3 sin 2t - 10 ডিগ্রি, তাহলে আমার অ্যামপ্লিটিউড হলো 3, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হলো 2, ফেজ হলো -10। ওকে, আর 3 আমাকে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে আমি ওমেগা বের করব এভাবে, পাই। ওকে, এটা আরেকটু সুন্দর করে লিখি, sin of x equals to cos of x - 90 degrees। ওকে, তো আজকের এই সাইনোসয়েড থেকে তোমাদের এতটুকু জানলেই তোমাদের এই আমাদের বাকি কোর্সের অংশটা করতে পারবে। এখানে লাইটের মধ্যে করেছে। ঠিক আছে, স্যার 3 নাম্বার, স্যার 1 নম্বরের 3 নাম্বার লাইনটা জানো কি স্যার? 3 cos into 2t - 10 না স্যার? কোনটা? এটা 3 নাম্বার লাইনটা স্যার, 2t এটা? - 10। জি জি, এটা 100, কারণ 10 - 90 100 -10 - 90 -10 - 90। স্যার ভিডিওর কোয়ালিটি স্যার খুবই খারাপ স্যার। সেটা আমি বুঝতে স্যার পারছি। স্যার এগুলা কি একটা স্যার শীট দেওয়া যায় না স্যার? হ্যাঁ, কিছু বোঝা যাচ্ছে না। একটা শীট দিলে ভালো হতো স্যার, কারণ আচ্ছা, আমি এটার এই জিনিসটা আমি একটা ছবি তুলে তোমাদের এই গ্রুপে পাঠাচ্ছি। ওকে, মাইলস্টোন হলো ফেজ, আর লাস্ট হলো যদি তোমাদের কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি ইউনিট হলো হার্টজ, তোমরা ওমেগা বের করবা 2πf করে। ওকে, এটাই হলো আজকের টপিক। কোনো কোশ্চেন আছে?
স্যার উপরে ভি ইকুয়াল টু 3 sin 2t minus 10 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ ওকে, আমার মনে হয় আরো আর কোনো কোয়েশ্চেন আছে?